নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই টাঙ্গাইল ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে মানুষের মুখে মুখে। পাড়া মহল্লা থেকে শুরু করে হাটবাজার সবখানেই আলোচনার কেন্দ্রে এখন তার নাম। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনে দিনে দিনে আরও শক্ত ভিত্তি গড়ে তুলেছেন দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল। সালাউদ্দিন আলমগীরকে নির্বাচিত করে তাহলে আমি মনে করব একটা শিশু যেমন মায়ের কোলে নিরাপদে থাকে সেই রকম সখীপুরে বাসালের মানুষ সেই রকম নিরাপদে থাকতে পারবে। দেখায় যে একজন হলো অসহায় রুগী এলো অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তার কানে দিলে পাতা অবশ্যই এলো তারা সামর্থ্য দিয়ে যা পারে তাই দিয়ে সহযোগিতা করি। আমাদের মসজিদে টাকা দিচ্ছে, আমাদের এই যে অসহায় মানুষদের অনেক টাকা দিচ্ছে, আমরা ওডির কাছে থেকে অনেক সাহায্য পাইছি। উনি এমপি হলে দেশের সবার জন্য আর কি ভালো হয়। যদি সুস্থভাবে ভোট হয় ইনশাল্লাহ আশা আছে যা তার চাইতে বেশি বুড়ে ইনশাল্লাহ সালাউদ্দিন আলমগীর রাসেল জিতবো। সালাউদ্দিন আলমগীর গরিব এসে অনেক কিছু দেয়, দান করে। সালাউদ্দিন 50 লাখ আনে আর 50 লাখ বইরে 1 কোটি টাকা কাম করবো। সালাউদ্দিন সাহেব লোক ভালো, ব্যক্তি ভালো, এরাই তো চাই আমরা সবাই। চাঁদাবাজি করবো না, ওটি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো সব সময়। সালাউদ্দিন আলমগীর উনি একজন নীতিবান, সৎ, গরিব মানুষের পাশে দাঁড়ায়। বাংলাদেশের সর্বোচ্চ ধনীদের কাতারে থাকা দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল বিগত 3 দশক ধরে সখীপুর ও বাসাইলের অসহায় ও খেটে খাওয়া মানুষদের সাহায্য সহযোগিতা করে আসছেন। এবার সেই মানবিক দায়বদ্ধতাকে আরও বৃহৎ পরিসরে রূপ দিতে টাঙ্গাইল ৮ আসনের জনপ্রতিনিধি হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন তিনি। এমপি হিসাবে আমি সালাউদ্দিন রাসেলকে দেখতে চাই। সে গরিবের বন্ধু, গরিবের জন্য কাজ করে, গরিবের জন্য সহযোগিতা করে। গরিবের এমপি হলে আমরা ভালো থাকবো সবাই। আমাদের সখীপুর শিল্পপতি সালাউদ্দিন আলমগীর দানবীর, উনি সাধারণ মানুষের জন্য বিগত দিন থেকে যেভাবে কাজ করে আসছেন, এবার যদি ওনাকে আমরা জয়যুক্ত করতে পারি তাহলে বিগত দিনে যে এমপি যা কাজ করছে তার থেকে অনেক বেশি কাজ করবে এবং সাধারণ মানুষের অনেক বেশি উপকার হবে। আমাদের যখন জন্ম হয় এরপরে থেকে দেখতেছি অনেক অনুদান করতেছে অনেকেরই। উনির ব্যবহারে অনেক মানুষই ভোট দিতে বাধ্য, কোনো জোর করে না, মনের ইচ্ছা। খুবই ভালো মানুষ উনি। সালাউদ্দিন রাসেল উনি একজন প্রখ্যাত দানবী, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যত রোগাগ্রস্ত মানুষ তাদেরকে উনি প্রচুর পরিমাণ সাহায্য করেন। এই যে সামনে যে রমজানের ঈদ ভ্যাকেশন আসছে, হাজার হাজার মানুষকে ওই লাইন ধরে 1 মাস ব্যাপী কাপড় বিতরণ করে। 27 বছর আগে থেকে লক্ষ্য করে আসতেছি, এইভাবে দিয়ে থাকেন। স্বাধীনতা যুদ্ধে বেসামরিক সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত বঙ্গবীর কাদের সিদ্দিকী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন 2001 সালে। যদিও তিনি এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না, তবে প্রকাশ্যে সালাউদ্দিন আলমগীর রাসেলের প্রতি সমর্থন জানিয়েছেন। বঙ্গবীর কাদের সাহেব উনি আজকে আমাদেরকে সমর্থন করেছেন। শুধু সমর্থনেই থেমে থাকেননি, নিজে মাঠে নেমে প্রচারণায় অংশ নিচ্ছেন। আমি সালাউদ্দিন আলমগীরকে সমর্থন করেছি এবং আমি কখনো মুখে সমর্থন করি না, অন্তর আত্মা দিয়ে সমর্থন করি। এবং এটা একজন নন পলিটিক্যাল পার্সন হিসাবে সালাউদ্দিন রাসেলের একটা সৌভাগ্য যে সে মানুষের আন্তরিক সমর্থন পেয়েছে। তার শালীন সুশীল কথাবার্তা আমাকে মুগ্ধ করে। এ যাবৎকালে সখীপুর বাসাইলে যত ভোট হয়েছে তার চেয়ে বেশি ভোট কাষ্ট, এবং সে ভোট সালাউদ্দিনের হরিণ মার্কায় পাবে। হরিণ সালাউদ্দিনের মার্কা না, আমার মার্কা না, এখন হরিণ বাসাইল সখীপুরের মানুষের মার্কা। তোর বাবা খুবই ভালো মানুষ ছিলেন, আহমদ আজমের সাথে অনেক ভালো করবে এবং মানুষকে সম্মান করবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। সখীপুরের যিনি প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি, তার নাম হচ্ছে শেখ হাবিব, তাকে আহমদ আজমের লোকেরা মারধর করেছে। মুক্তিযোদ্ধাদেরকে উনি প্রচন্ড গালাগালি করেছেন। খালেক মন্ডল নামে একজন মুক্তিযোদ্ধার চামড়া তুলতে চেয়েছেন। আজমের জন্য এমপি হওয়া সখীপুরবাসীর জন্য, বাসাইলের জন্য এবং সংসদের জন্য কল্যাণকর নয়। আহমদ আজম নির্বাচিত হলে মানুষ যে নির্যাতিত হবে, বঞ্চিত হবে, একজনকে ধরে জেলে পাঠিয়ে আবার তার কাছ থেকে টাকা নিয়ে তাকে জেল থেকে ছাড়ানো হবে। টাঙ্গাইল ৮ আসনে বিএনপি থেকে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানকে মনোনয়ন দেওয়া হলেও এলাকায় তার জনপ্রিয়তা প্রায় শূন্যের কোঠায়। বিএনপির যিনি ক্যান্ডিডেট তার পক্ষে আমরা কেন থাকবো? সে পাশ করার আগেই যে পরিমাণ সালাউদ্দিন আলমগীর অফিস আদালত ভেঙেছে, মানুষকে নির্যাতন করেছে, মানুষকে মুক্তিযোদ্ধাকে অপমান করেছে। ভয়ভীতি তো দেখাই, তারপরে আমরা ওইটা যে এলাও করি না। আমরা আগাই চলতেছি যে না, আমরা সালাউদ্দিন রাসেলকে এমপি হিসাবে চাই, এই হিসাবে আমরা তার পাশেই করতেছি। আহমেদ আজম খান উনি
3বার নির্বাচন করেছেন, একবার স্বতন্ত্র নির্বাচন করেছেন, 2বার পার্টির থেকে মনোনয়ন পেয়েছেন। এই 3বারই ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছে, 4বার এবারও মনোনয়নটা নিয়ে আসেন। অভিযোগ উঠেছে দলীয় প্রভাব খাটিয়ে আহমেদ আজম খানের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছেন এবং তার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা আশ্বস্ত করেন অভিযোগগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল সাহেব ওনার সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে, তারপরে যে বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলতেছে, এই বিষয়ে আপনারা কোনো অভিযোগ পেয়েছেন কিনা? অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পরে আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়ে? হ্যাঁ, আমরা প্রার্থীকে আমরা এই অভিযোগটি আমাদের ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি আছে, সেই ইনকোয়ারি কমিটিতে পাঠিয়েছি, তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন। ভবিষ্যতে যাতে এই নির্বাচনের আগ পর্যন্ত এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য কোনো পদক্ষেপ কি আপনারা? হ্যাঁ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল প্রদান করছেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করছেন। আপনি কি আশাবাদী যে নির্বাচনের দিন এরকম কোনো সহিংসতা বা কোনো পক্ষপাতিত্ব হবে না? না, এরকম কোনো হওয়ার সম্ভাবনা নেই। সখীপুর বাসাইলের সাধারণ মানুষের বিশ্বাস, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, টাঙ্গাইল।